আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সব সময় প্রাণীদের প্রতি তিনি দয়া দেখিয়েছেন। এবং তিনি বনি ইসরায়েলের একটা ঘটনা বলতে যেয়ে তিনি বলেছেন যে একজন প্রস্টিটিউট লেডি, ব্যভিচারী নারী, যার জন্য জাহান্নাম বরাদ্দ ছিল, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা ওই পাপাচারী নারীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। তার জন্য জাহান্নাম ছিল অবধারিত, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার কারণে তাকে জান্নাত দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাও কেমন একটা প্রাণীকে? কুকুরকে। আমরা গুরুত্বই দেই না। সামান্য একটা কুকুরকে দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলা এই জাহান্নামী নারীকে জান্নাত দান করেছেন। আমরা যদি খেয়াল করি যে আমরা আমাদের সমাজে কুকুর বিড়াল দেখলে কি করি বলেন তো? রাস্তাঘাটে কি করি দেখি, অডিয়েন্সের কাছ থেকে আমি একটু শুনি। কি করি আমরা? তাড়িয়ে দেয়। আর কি করি? ঢিল ছুরি। আর কেউ কেউ খাবার দেয়। মাশাআল্লাহ, এই তো, এটাই তো প্রিয় নবীজির সুন্নাহ, আমরা খাবার দিব। এক্স্যাক্টলি। কিন্তু আমি জানি না কেন যেন বাংলাদেশে কুকুর দেখলে, বিড়াল দেখলে কি করে? তাড়ায় দেয়, ঢিল ছোড়ে, লাথি মারে। এরকম করে না অনেক সময়? অপ্রয়োজনে, কোনো প্রয়োজন নেই এটা করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে জোড়া লাগা কুকুর যদি দেখা যায়, যে একসাথে দুটো কুকুর, তাদের প্রজননের কারণে তাদের একটা বিশেষ ঋতুতে, বিশেষ সময়ে তাদেরকে এটা করতে হয়। এক অদ্ভুত কারণে মানুষ মানে ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের প্রতি। কিন্তু আমাদের তো মানবিক হওয়া উচিত ছিল, কি বলেন? আশরাফুল মাখলুকাত বলে আমরা নিজেদেরকে দাবি করি। আমাদের কি করা উচিত ছিল? ইগনোর করা উচিত ছিল। লেট দেম ডু দেয়ার জব। ওভারলুক করার দরকার ছিল। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমরা এরকম দৃশ্য দেখলে হিংস্র হয়ে উঠি, লাঠি দিয়ে মারি, ওখানে মানুষ জড়ো হই। কিন্তু তাদের একটা সফল প্রজননের জন্য, বংশবিস্তারের জন্য এটা প্রয়োজন। তো আমরা যেন এই কাজটা না করি, এরকম নির্মম যেন আমরা কখনো না হই। কারণ প্রাণীদের প্রতি দয়া দেখানো এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। এটাই আপনার জান্নাতের কারণ হতে পারে, এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি অন্যকে দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখায় না। ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই দুনিয়াতে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া দেখাও, যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া দেখাবেন। তাহলে এই জমিনে কি শুধু আমরাই থাকি নাকি? না পশু পাখি প্রাণী এগুলোও থাকে? এদের প্রতিও যদি আমরা দয়াদ্র হই, মমতা দেখাই, করুণা দেখাই, আমাদের প্রতিও দয়া দেখাবে কে? এবার আওয়াজ করে বলুন তো, আমরা আল্লাহর দয়া পেতে চাই কি চাই না? সবাই চাই। তাহলে প্রাণীদের প্রতি কখনো আমরা যেন নির্মম না হই, অমানবিক না হই, আমরা যেন মানবিক হই। আমরা অনেক উন্নত দেশে দেখি যে হাইওয়েতে একটা সাপ যাচ্ছে, এই সাপ দেখে একটা গাড়ি থেমে গিয়েছে, স্টপ। তার পেছনে পেছনে শত শত গাড়ি স্টপ। তারা বন বিভাগকে নক দেয়, স্থানীয় পুলিশকে ফোন দেয়, তারা এসে সাপটাকে উদ্ধার করে, এরপরে গাড়িগুলো চলতে শুরু করে। একটা ভিডিও ক্লিপস আমি এমনও দেখেছি যে একটা হাঁস তার বাচ্চাগুলোকে নিয়ে হাইওয়ে পার হচ্ছে। হাঁস তো খুব আস্তে আস্তে হাঁটে, একেবারে পিপিলিকার মতো একটু একটু করে হাঁসের বাচ্চাগুলো যাচ্ছে, শত শত গাড়ি at the middle of the highway stop. আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশে দেখবেন যে রাস্তা দিয়ে সাপ যায় না, কুকুর যায় না, বিড়াল যায়, কোনো কেয়ার নাই, একেবারে ড্যাম কেয়ার। যে প্রাণীদের প্রতি দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখান না। তাহলে প্রিয় নবীজি প্রাণীদের প্রতি কতটা দয়াদ্র ছিলেন, মমতাময় ছিলেন, এটা সবার কাছে ক্লিয়ার।